করে দেবো, আপনি ব্যাংকে গিয়ে আপনার লোনের টাকাটা কালেক্ট করে নেবেন। ওকে, ঠিক আছে। আচ্ছা বলছিলাম যে একটু চা খেয়ে যান না। না, আজ আর সময় হবে না, চাটা না অন্য একদিন খাবো। আর শুধু চাই কেন, স্যারের লোনটা হয়ে যাওয়ার পর আমরা মিষ্টিও খেয়ে যাবো, আর তাছাড়া আমাদের পাওনাটাও তো নিতে হবে। সত্যি আপনাদের যে কি বলে ধন্যবাদ দেবো। পরে হবে, আগে আপনার লোনের ব্যবস্থাটা করে দিই। হ্যাঁ ঠিক আছে, আজ একদম সময় নেই, আজ চলি। হ্যাঁ আচ্ছা, নমস্কার। চল। সত্যি মিতা, এবার বোধহয় ভগবান আমাদের দিকে মুখ তুলে চাইলেন। সত্যি গো, যা বলেছো। হ্যালো স্যার, আমি আজিজ বলছি। হ্যাঁ বলুন। শুনুন স্যার, ভালো খবর আছে। স্যার আপনার লোনটা স্যাংশন হয়ে গেছে, কিন্তু স্যার একটা ছোট্ট প্রবলেম আছে। যে কি প্রবলেম? আসলে স্যার আপনার অ্যাকাউন্টে টাকা একদম কম। আপনি যদি লাখ দেড়েক টাকা আপনার অ্যাকাউন্টে জমা করে দেন খুব ভালো হয় স্যার। 1.5 লাখ টাকা? হ্যাঁ স্যার, ব্যাংক দেখে নিলেই আপনি টাকাটা তুলে নিতে পারবেন। বুঝতেই তো পারছেন স্যার, এত টাকার লোন একটু কিছু ব্যাংকে না থাকলে তারাই বা কি দেখে দেবে বলুন। কিন্তু ব্যাংক দেখে নিলেই স্যার আপনি টাকাটা তুলে নিতে পারবেন। দেখুন স্যার, পারলে আপনি কালকেই টাকাটা জমা দিয়ে দিন, 3 দিনের মধ্যে স্যার আপনি টাকাটা তুলেও নিতে পারবেন। তাছাড়া স্যার আপনার তো 5 দিনের মধ্যে লোনটাও হয়ে যাচ্ছে স্যার। ঠিক আছে, আমি কালকেই টাকাটা জমা করে দেবো। এরপর চয়নবাবু আজিজের কথা মতো পরের দিন ব্যাংকে 1.5 লক্ষ টাকা জমা করেন, কিন্তু তারপর থেকে আজিজ বা তার সহকারী কোনো ফোন পান না। ওদের ফোনগুলো সুইচ অফ থাকে ক্রমাগত। সন্দেহ দানা বাঁধে চয়ন বিষ্ণুয়ের মনে। কয়েকদিন পর চয়নবাবু নিজেই হাজির হন লিলুয়া সমবায় ব্যাংকে। কি বলছেন স্যার? আমার নামে কোনো লোনের কাগজ আপনার কাছে জমা পড়েনি? না, জমা হলে তো আমি জানতাম। আরেকটা কথা স্যার, 3 দিন আগে আমি 1.5 লাখ টাকা এই ব্যাংকে জমা দিয়েছি, কিন্তু তারও তো কোনো হদিশ পাচ্ছি না আমার অ্যাকাউন্টে। আপনি তুলেছেন তাহলে? না না, আমি কোনো টাকা তুলিনি স্যার। 1 মিনিট, এই দেখুন, আপনার অ্যাকাউন্ট থেকে 2টো চেকে এই টাকাটা তোলা হয়েছে, একটা 98,000 টাকা আর একটা 48,000 টাকা। সে কি, আমি তো কোনো টাকাই তুলিনি স্যার। কিন্তু আমার রেকর্ড তো বলছে আপনার নামেই টাকাটা তোলা হয়েছে। আপনার চেক কি আপনি কাউকে দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, একজনকে লোনের জন্য আমার চেক সহ সমস্ত ডকুমেন্টস তাকে দিয়েছিলাম, কিন্তু সেই চেকগুলো তো আমি ক্যান্সেল লিখে দিয়েছিলাম স্যার। এই তো আপনারা ভুল করেন, নিশ্চয়ই কোনো জালিয়াতির খপ্পরে পড়েছেন। আপনি একটা কাজ করুন, ইমিডিয়েট থানায় যোগাযোগ করুন, আর পারলে ওদেরকে একবার ধরুন। ঠিক আছে। এরপর চয়ন লিলুয়া থানায় অভিযোগ দায়ের করে। হাওড়া ডিটেকটিভ ডিপার্টমেন্টের কাছে এই কেসটি আসে। তারা ওই ব্যাংকে জমা দেওয়া চেকটি টেকনিক্যাল এক্সপার্ট অফিসারের মাধ্যমে পরীক্ষা করে জানতে পারে যে ওই চেকটিতে ক্যান্সেল ওয়ার্ডটি ভ্যানিশিং কালিতে লেখা হয়েছিল, যা আগুনের সামান্য তাপেই মুছে ফেলা যায়। এরপর পুলিশ তার সোর্সের মারফত জানতে পেরে আজিজ এবং অভিরাজকে খিদিরপুর এলাকা থেকে অ্যারেস্ট করে এবং প্রমাণ হিসেবে তাদের কাছ থেকে বিভিন্ন নথিসহ চেক এবং ভ্যানিশিং কালি উদ্ধার করে। এই কেসটা একটা নতুন ফ্রডটা দেখা যাচ্ছে, যেটা ওরা ইরেজেবল ইঙ্কটা ইউজ করছে। ওদের যে মোডাস অপারেন্ডি আছে ওটা আছে কি ওরা আগে ডেটা কালেক্ট করতো কি কোন কোন লোক লোন জন্য অ্যাপ্লাই করেছে নানা ধরনের ব্যাংকে। তারপরে ওরা যে ভিকটিম আছে ওদেরকে ফোন করে আর বলে কি আপনারা আপনাদের লোনটা প্রসেস আমরা করছি, আমি এই ব্যাংক থেকে বলছি, আপনারা এই ডকুমেন্ট রেডি রাখবেন, তারপরে কিছু ক্যান্সেল চেক রেডি রাখবেন। তো বলো ঠিক আছে। তারপরে ওরা কিছুদিন মধ্যে ওর বাড়িতে যেত আর ওদের ডকুমেন্ট কালেক্ট করতো, তারপরে বলতো কি আপনাকে 4টা ক্যান্সেল চেক দিতে হবে।
এখানে একটা কন্ডিশন আছে কি আমাদের ব্যাংক দেখতে চাইছে কি আপনারা সলভেন্ট আছেন কিনা, ব্যাংক পেমেন্ট করতে পারবেন কিনা। তাই জন্য আপনাদেরকে একদিন জন্য আপনার অ্যাকাউন্টে এত টাকা মানে 50,000 1 লাখ টাকা রাখতে হবে, তারপরে আপনার তুলে নেবেন, ঠিক আছে। তো এটা বলার পরে ওরা কি করতো কি ওদের 4টা চেক নিত, বলতো কি আপনি সামনের পিছনে সই করুন, সই করে দিত। তারপরে ওরা একটা স্পেশাল টাইপের পেন দিয়ে ওর উপরে ক্যান্সেল বড় বড় লিখে দিত। তো যে লোক আছে ও কনভিন্স হয়ে যেত হ্যাঁ ক্যান্সেল হয়ে গেছে। ও চেকটা নিয়ে তারপরে চেক নিয়ে ডকুমেন্ট নিয়ে চলে যেত। তারপরে 2 দিন পরে আবার ফোন করতো আর বলতো কি আপনি কি কবে টাকা রাখছেন আপনার ব্যাংকে, একদিন জন্য ব্যাংক চেক করবে। তো বলতো হ্যাঁ আমি কালকে বা পরশু রাখছি। তো সেই দিন ওরা ব্যাংকে গিয়ে ওরা ওটা পুরো টাকাটা যে ইরেজেবল ইঙ্ক আছে ওটা কি করতো, চেকের যদি আলো মানে ফায়ারের উপরে যদি আপনি রেখে দিন বা লাইটারে বা ম্যাচ স্টিকের, তো ও ইঙ্কটা ইমিডিয়েটলি চলে যাবে। তো আমি ডেমো দেখিয়ে দেবো। তো এইরকম করে ও ক্যান্সেল যে লেখা আছে ওটা মিটিয়ে দিত, অ্যামাউন্টটা ভরতো, ওটা নিয়ে চলে যেত। আজকের এই পর্বটি দেখে হয়তো আপনাদের একটি ধারণা তৈরি হবে যে কিভাবে একদল জালিয়াত সাধারণ মানুষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদের টাকা গ্রাস করছে। তাদের থেকে সাবধান এবং সতর্ক করার জন্যই আমাদের আজকের পুলিশ ফাইলসের এই পর্ব। আমাদের পুলিশ ফাইলস কখনোই অপরাধী বা অপরাধকে সমর্থন করে না। আমাদের উদ্দেশ্য ঘটনার চিত্ররূপের মাধ্যমে মানুষ তথা সমাজকে সচেতন করা এবং আইনের বিভিন্ন ধারা সম্পর্কে আপনাদেরকে অবগত করা। অর্ডার অর্ডার। ধারা 482, যদি কোনো ব্যক্তি কোনো সম্পত্তির উপর মিথ্যা চিহ্ন ব্যবহার করে এবং যদি সে প্রমাণ করতে না পারে যে ওই মিথ্যা চিহ্ন দেখে মানুষ প্রতারিত হয়েছে, তাহলে এই ধারা প্রযোজ্য হবে। সর্বোচ্চ সাজা 1 বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড হতে পারে। দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন আর দেখতে থাকুন পুলিশ ফাইলস। 24/11